সময় মাত্র ৩ মাস। এ সময়ে হাম কেড়ে নিয়েছে ৬.৫ শতাধিক প্রাণ, সংক্রমিত করেছে লাখের বেশি। এমন ভয়াবহতার শুরু থেকেই চিকিৎসকরা বলছেন অত্যন্ত সংক্রামক রোগ হাম একজন থেকে ছড়াতে পারে ১৮ জন পর্যন্ত। অথচ কতটুকু সচেতন হয়েছেন অভিভাবকরা? হাসপাতালগুলোতে দেখা যায় এখনও রোগীদের স্বজনদের ভিড়, নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি ও মুখে মাস্ক। অথচ ভর্তি শিশুরাই আক্রান্ত হয়েছে অন্যদের সংস্পর্শে গিয়ে। আমার এই বোনের বাচ্চার হয়েছিল, তো অতটা আমরা বুঝি নাই। ও আবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে চলে গেছে। তার চলে যাওয়ার পরে যে হঠাৎ করে জ্বর থামে না, মানে অনেকটাই জ্বর। ও হওয়ার পর থেকে ওর ঠান্ডা ভালো করতে পারেনি। এরপর আজকে প্রায় ১ মাসের কাছাকাছি কাশটা কোনোভাবে কমতেছে। আগে ভর্তি ছিল আর কি অন্য একটা সমস্যার কারণে। এখন বৃহস্পতিবার থেকে ওর মানে হঠাৎ করে পুরো শরীরে র্যাশ উঠে গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাম দূর করতে অভিভাবকদের পাশাপাশি আরও জোরালো কাজ করতে হবে সরকারকে। বলেন মাইক্রো প্ল্যানিং করে নিশ্চিত করতে হবে চিকিৎসা ও টিকাদান। হাম যদি দূর করতে হয় মাইক্রো প্ল্যানিং করে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিয়ে এবং বাড়ি বাড়ি থেকে তাদেরকে ডেকে এনে আমাদের হামের টিকাটা শেষ করতে হবে। শুধুমাত্র হাসপাতালের চিকিৎসার দিকে নজর দিয়ে সেখানেও তো আমরা বিকেন্দ্রীকরণ করতে পারছি না। কিছুটা বিকেন্দ্রীকরণ হয়েছে, কিন্তু যেভাবে বিকেন্দ্রীকরণ করলে উপচে পড়া ভিড় থাকবে না আইসিইউর উপরে, সে কাজটি কিন্তু এখনো করা হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান, সরকারের পরিকল্পনা অনুসারে চলতি মাসের শেষেই হামের টিকা পাবে দেশের প্রতিটি শিশু। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, হাম সংক্রমণে শিশুর মৃত্যুর বিষয়ে তদন্তের প্রয়োজন নেই। এতে গাফিলতি ছিল অন্তর্বর্তী সরকারের। যারা হামে আক্রান্ত হয়েছে যেসব বাচ্চারা, দেখা গেছে এই সব বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছে ওই সময়টায় 2023-24 ওই সময় তাদের জন্ম, যারা কখনোই হামের টিকা পায়। এই মাসের শেষেই রেগুলার রাউন্ড শুরু হওয়ার কথা, তখন আপনার অন্য বাচ্চারাও, আমার মনে হয় 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হামের টিকা পাবে। এছাড়া এ সময় স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার। নিয়োগ দেব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।